ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, আশা করব বাংলা এক্সাম খুব ভালো হয়েছে। তো আজকে আমাদের তো আগামীকাল ইংলিশ এক্সাম। আজকে একেবারে লাস্ট মিনিট কিছু গাইডলাইন, রোড ম্যাপস বা টিপস আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। তো চলো শুরু করি। অলরেডি আমাদের কিছু টপিকস এর ওপর ভিডিও বানানো রয়েছে, সেই লিঙ্কগুলো দেওয়া রইল ডেসক্রিপশনে, ওগুলোকে একটু দেখে নিও। ওগুলো গ্রামারের রুলস। আজকে একেবারে লাস্ট মিনিট দেখো, প্রথমে আমরা 40 মার্কসের জন্য খাটবো, আগামীকালই এক্সাম। তো আমাদের হাতে তো বেশি সময় নেই, তাহলে আমরা লাস্ট মিনিট টিপস দেখছি কোন কোন পোস্টগুলো পড়বো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট, ফাদার সেলফ। এই তিনটের মধ্যে একটা তো ডেফিনেটলি আসবে, মোস্ট ভিভিআই, পাসিং অ্যাওয়ে অফ বাপু আর আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই দুটো মোস্ট ভিভিআই। আমি বলছি না ফাদার সেলফ আসবে না, বাট মোস্ট ভিভিআই এই দুটো। ওকে, যদি এই তিনটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে নাও, তাহলে এমসিকিউ 5টা, কমপ্লিট দ্য সেন্টেন্সেস 3টা এবং ট্রু ফলস দুটো। সাপোর্টিং স্টেটমেন্টের অনেকে ভুল করো, ফার্স্ট লেটার স্মল লেটার করে চলে আসো, একদম করবে না। ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে, যে লাইনটা মিলবে বানানোর প্রয়োজন নেই, ওই লাইনটা হুবহু কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি, আই মিন কপি এন্ড পেস্ট করে দিলেই নাম্বার কিন্তু ফুল মার্কস পাবে। আশা করবো ক্লিয়ার। এরপর পোয়েম থেকে 3টে পোয়েম ইম্পর্টেন্ট এই বছরের জন্য। দ্য স্নেল, ফেবল এন্ড মাই ওন ট্রু ফ্যামিলি। কোনটা স্যার মোস্ট ভিভিআই? বলছি দ্য স্নেল এন্ড ফেবল, এই দুটো কিন্তু মোস্ট ভিভিআই। ওকে, তাহলে এই 3টে পোয়েম যদি আমরা খুঁটিয়ে ভালো করে একটু রিভিশন করে নিই, তাহলে এখান থেকেও আমরা পেয়ে যাব এমসিকিউ 4, অর্থাৎ 4টে এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সার দুটো। এই ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম টাইমে যেটা ভুল করো সেটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার সেন্টেন্সটা ঠিকমতো গঠন করতে পারো না, এটা কিন্তু নাম্বার কাট হয়। এই ক্ষেত্রে মনে রাখবো, যদি কোনো ফ্রেজ দেয়, ঠিক আছে, তাহলে আমি অ্যান্সারটা এইভাবে শুরু করতে বলবো, বাই দ্য ফ্রেজ। যে ফ্রেজটা দেবে সেটা সিঙ্গেল কোটে রাখবে, দ্য পোয়েট নাম দেবে, অ্যাকচুয়ালি wants to highlight that, তারপর তোমার মেইন অ্যান্সারটা তুমি নামাবে। তাহলে কি হলো, প্রথম নোটটাকে তুমি হিট করে দিলে, তাহলে আর খুব একটা প্রবলেম হলো না। আশা করবো কনসেপ্ট ক্লিয়ার। এরপর আনসিন প্যাসেজ, এটা কিন্তু একদম লাস্ট মিনিটে পড়বে, যখন তোমার সবগুলো কমপ্লিট হয়ে যাবে। কারণ কি, আনসিন নামেই আনসিন। ওকে, কারণ এখানে তোমাকে 3 থেকে 4 বার রিডিং করতে হবে। বলা বাহুল্য পেন্সিল নিয়ে যাবে, তাহলে মার্ক করে করে পড়তে পারবে। এবং যে ওয়ার্ড গুলো কমপ্লিকেটেড, ওগুলোই কিন্তু সিনোনিমসে আসে, তাহলে সেই ওয়ার্ড গুলো পেন্সিলে মার্ক করে রাখলে আমার আর খুব একটা প্রবলেম হবে না শেষে সিনোনিমস গুলো যখন করব। আশা করব ক্লিয়ার। এরপর কি করব, এই আনসিন প্যাসেজ থেকে 20 নাম্বার আসবে, এমসিকিউ আসবে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস আসবে, কোশ্চেন আনসার আসবে। বুঝতে পারছো? সরি, এখান থেকে আসবে, বলে দিচ্ছি, এমসিকিউ আসবে, কোশ্চেন অ্যান্সার আসবে আর ট্রু ফলস আসবে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। আশা করব ক্লিয়ার। পার্ট বি, যে গ্রামার গুলো রয়েছে, সেখানে টেন্স খুব ভালো করে 3টে করবে। এখানে তোমরা ম্যাক্সিমাম টাইম ভুল করো, এখানে অপশন দেওয়া থাকবে। 2, আর্টিকেল প্রিপোজিশন তোমরা করেছো অলরেডি, এখানে 3টে আসবে। 4 নাম্বার ভয়েস, ন্যারেশন, সেন্টেন্সেস এন্ড স্প্লিটিং, এখানে 3টে আসবে। খুব মন দিয়ে করবে, কোথায় ইজ, কোথায় ওয়াজ, কোথায় উইলটা উড হবে, সেই সমস্ত তোমাদের গাইডলাইন দেওয়া হয়েছে, সেগুলো ভালো করে করবে। নেক্সট সিনোনিমস, এটা কিন্তু একদম শেষে করবে। ওই যে বললাম পেন্সিলে যেগুলো মার্ক করা থাকবে সেগুলোই কিন্তু ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে, তাই এটা খুব মন দিয়ে। আচ্ছা, ফ্রেজাল ভার্বের অলরেডি একটা ভিডিও আমাদের বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম, ওই লিংকে দেখে পরে তোমরা অবশ্যই 3টে কমন পেয়ে যাবে, একদম টেনশন নেওয়ার প্রয়োজন নেই ফ্রেজাল ভার্বে। গট ইট? এরপর চলে আসবো পার্ট সি, রাইটিং 30 নাম্বার। এই বছর সব থেকে গুরুত্বপূর্ণ রাইটিং হচ্ছে স্টোরি রাইটিং, নোটিস রাইটিং, প্রিপারেশন, বায়োগ্রাফি আর ইনফরমাল লেটার। ফরমাল লেটার প্রিভিয়াস ইয়ারে পড়েছে, তাই এই বছর ইনফরমাল। হ্যাঁ, রিপোর্ট রাইটিংটা পরপর 2 বছর এসেছে, তাই বলছি না আসতে, বাট দেখে যেতে পারো, ওটাও আমার একটা ভিডিও বানানো আছে, দেখে নিতে পারো। বাট এই কটা রাইটিং করলে আশা করব ক্লিয়ার। কিন্তু বারবার বলছি, কমনের ভরসায় যাবে না। রাইটিং গুলো স্ট্রাকচারটা মেনটেন করতে তুমি বাধ্য।
ওকে, আশা করব আজ মানে বাংলা পরীক্ষার মতো ইংরেজি পরীক্ষাও তোমার খুব ভালো হবে। অল দ্য ভেরি বেস্ট। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলবে না। টাটা।